তালে তাল দিতে হবে। তালে তাল না দিলে কি হয় বলুন তো? তালে তাল না দিতে পারলেই তাল বেঁধে যায়। আমাদের বাড়িতে সংসারে যদি তালে তাল না দেন তাহলে সংসারে তাল বেঁধে যায়। কেমন মানে ছেলে দেখবেন, ছেলে যখন বড় হয়ে যায় না, ছেলে আর বাবার তালে চলে, ছেলে ছেলের তালে চলে। মানে বাবার তালে তাল দেয় না, কথা শোনে না, এই বাড়িতে তাল বেঁধে যায়, গন্ডগোল বেঁধে যায়। এই স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মানে স্ত্রী যায় একদিকে, স্বামী যায় একদিকে, ওই কেউ কারো তালে তাল দেয় না। অনেক বাড়িতে আছে কথা শোনে না, এই তালে তাল দেয় না। আর যদি তালে তাল দিতে পারেন তাহলে শান্তি থাকবে, অশান্তি হবে না। আর এখানে যদি তালে তাল দিতে পারেন কি হবে? শ্রুতি মধুর হবে, শুনতে ভালো লাগবে। আর এক একজনের যদি এক এক রকম তাল হয় তাহলে বেতাল হয়ে যাবে। একটু তালে তালে দেবে না। আর কি বলবে? রাধে রাধে। আমি যাই বলি না কেন, আপনারা এই যে তাল চলবে তাহলে শুধু বলবেন রাধে রাধে, এই তালি দিয়ে বলবেন রাধে রাধে। बोलो वृंदावन में राधे राधे। এদিকে এরা বলবেন, আপনারা বলবেন, জোর করে যেন শোনা যায়। একদম একদম। बोलो वृंदावन में राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे মায়েদের কীর্তনের দল আছে? তালে তালে দিলেন তো খুব ভালো লাগলো। এরকম মাঝে মাঝে একটু বলবেন, বললে লাভ আছে। রাধে 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 শ্রী গোবিন্দ গোষ্ঠী গেছেন গোচারণ খেলা। সকল সখাদের মাঝে নবরসীর খেলাপাতি খেলা রসে মেতেছিলেন। হঠাৎ খেলতে খেলতে গোবিন্দের খেলা ভালো লাগলো। কেন না, সুবলীর বদন দর্শন করে রাধা বদন মনে পড়ে। এই সুবলটাকে মানে সুভানুর পুত্র হচ্ছে সুবল, আর বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী। মানে এই সুবল আর রাধারানী হলো চেষ্টিত খর্তিত ভাই বোন। মানে মুখাকৃতি অনেকটাই এক। মানে সুবলকে দেখতে আর রাধারানীকে দেখতে অনেকটাই এক, ভাই বোন। তো অনেক সময় ভাই বোনের বলে না, মুখ দেখেই চেনা যাচ্ছে, মুখাকৃতি অনেকটা এক। তাই সুবলের বদন দেখে গোবিন্দের আজকে রাধা বদন মনে পড়ে গেল। আর খেলা ভালো লাগলো, সখা সঙ্গ পরিত্যাগ করলেন। সখা গণ সঙ্গ
শ্রী গোবিন্দ। যেই রাধা মদন মনে হয়েছে মানে খেলা করছিলেন, সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে, খেলার স্থান ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কি যেন চিন্তা করতে করতে ভাবতে ভাবতে দূরে গিয়ে দাঁড়িয়েছে। মানে বড়দা বলাই দাদা বললে কানাই কই, সুবল গড় দিয়ে দেখিয়ে দিল, ওই দেখো কানাই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। সে কি রে সুবল, একবার ডেকে নিয়ে আই ভাই, কারণ তুই তো মরম সখা, মরমের কথাটা তোকে বললি, তোকেই বলতে পারে। ওমা দেখা গেল 5 জন বন্ধু আছে, বান্ধবী আছে আপনার, সবাই কিন্তু প্রিয় নয়, তাই না? 5 জনের মধ্যে একজন হয় খুব প্রিয়। তদ্রূপ সখাদের মধ্যে সুবল ছিল গোবিন্দের মরম সখা। মানে কৃষ্ণের বদন দেখলেই সুবল মনের কথা বুঝতে পারত। তাই সেই সুবল ধীরে ধীরে কানাইয়ের কাছে গিয়ে কানাইয়ের গলাটা জড়িয়ে ধরল। কানাই, কি হয়েছে তো? খেলার স্থান ছেড়ে দূরে এসে দাঁড়িয়ে আছিস, চল চল, খেলবি না? কৃষ্ণ বললেন, সুবল আজ আর খেলা ভালো লাগে না, তোরা খেল, আমি আর খেলবো না। তবে সুবলের আমার পাতা খেলা পাতায় রইল, আমার পাতা খেলা পাতায় রইল, তোর কাছে একটা নিবেদন করা রইল, নিবেদন করা রইল। অসমান তোরা গিয়ে খেল, কিন্তু খেলবি বটে, তোরা আমায় যেন ভুলিস না ভাই, তোরা আমায় যেন ভুলিস না ভাই, তোরা আমায় যেন ভুলিস না ভাই, তোরা মাঝে মাঝে আমায় স্মরণ করিস, তোরা আমায় যেন। কি বললেন দেখুন, একদিকে লীলা, অপরদিকে জীবের শিক্ষা। এই কৃষ্ণের লীলা মানে জগৎ শিক্ষা। ভগবান যা লীলা করেছেন সব লীলার পিছনে কারণ ছিল, কারণ ছাড়া কোনো লীলা হয়নি, কার্য হয় না, কারণ ছাড়া কোনো কার্যই হয় না। ভগবানের প্রত্যেকটা লীলাই হচ্ছে জীব শিক্ষা। লীলাই বলছে, অসুবল তোরা খেলবি বটে, কিন্তু যেন ভুলিস না, আমাকে ভুলে যাস। আমার পাতা খেলা তোরা খেল, কিন্তু একটু স্মরণ রাখিস। এটা শুধু সুবলকে বললেন না, জগৎকে সবাইকে বললেন। এই যে সংসারের খেলা, এটা কিন্তু ভগবানেরই পাতা খেলা, তাই না? এই সংসার আগের থেকেই ছিল না, আপনি আসার পরে হয়েছে? আপনি এসে সংসার তৈরি করেছে? না, আমরা কেউ এসে তৈরি করিনি, সংসার আগের থেকে ছিল। এখন আমরা সংসারী মানুষ, সংসার করছি, আবার চলে যাব, চলে গেলে সংসারও চলে যাবে, তাই তো? চলে যাবে, সংসার থাকবে, তুমি চলে যাবে। তাহলে সংসার ছিল, সংসার আছে, সংসার থাকবে। যার যেদিন সময় শেষ হবে সে সংসার ছেড়ে চলে যাবে, সংসার কখনো ভাঙবে না, থেকে যাবে সংসার। তাহলে এটা হচ্ছে এই যে সংসারটা ভগবানেরই পাতা খেলা। তাহলে সংসার করো, কিন্তু কৃষ্ণ ভুলে নয়, এটাই শিক্ষা দিল যে কৃষ্ণকে স্মরণ রেখো। হ্যাঁ, তাকে একটু সকাল সাধে স্মরণ করো, করে সংসার করো, তাহলেই সার্থক হবে। এটাই বললেন যে মাঝে মাঝে একটু স্মরণ রাখিস। আজ আর আমি খেলবো না, তুই ফিরে যা ভাই। সুবল ফিরে গেল, আর কৃষ্ণ চলে গেলেন কোথায়? যমুনার তীরে। কেন?
আজকে ভগবানের একজনের বাসনা পূর্ণ করবার কথা মনে পড়েছে। কার? ওই যমুনা। কারণ এই যমুনার কাছে ভগবান কথা দিয়েছিলেন। ভগবান যদি কাউকে কথা দেন না, সেই কথা তিনি অবশ্যই রক্ষা করেন। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। তিনি ভক্ত যা চাইবে ভগবান তাকে তাই দিয়ে তুষ্ট করেন। তাই যমুনার বাসনা পূর্ণার্থে যমুনার দিকে চললেন। যতরের শিরোমণি বাদন করতে লাগলো। মায়ের একটু ধ্বনি করবেন রাধে রাধে। যমুনার কোলে দাঁড়িয়ে রাধে রাধে বলে বাঁশি বাজালেন, মুরলীর ধ্বনি করলেন। হমাইরা পূর্বে ভগবান এই যমুনার কাছে কথা দিয়েছিলেন। কোন দিন? যেদিন ভগবান মথুরায় কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। কোথায়? মথুরায়। মথুরায় কোথায়? কংসের কারাগারে। কারণ এই কংস দৈবকী বসুদেবকে আবদ্ধ করেছিলেন, কারাগারে বন্দী করেছিলেন। কেন? ওই বসুদেব যখন দৈবকীকে বিবাহ করে নিয়ে রথে আরোহণ করে আসছিলেন, সেই রথের চালক ছিল কংস। দৈববাণী হলো উপর থেকে, ওই কংস ওই দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। দৈববাণী শুনে কংস তখনই দৈবকীকে হত্যা করতে গেলেন। বসুদেব খুব অনুনয় বিনয় করে বললেন যে আপনি দৈবকীকে মারবেন না, কারণ ওর তো কোনো
অষ্টম গর্ভের সন্তান আপনার মৃত্যুর কারণ। তাই কথা দিলাম, ওর যখনই একটা একটা করে সন্তান হবে, সেই সন্তান আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাদেরকে হত্যা করবেন। এইবার কংসকে বললেন, বিশ্বাস হলো না, তাহলে তোমাদেরকে আমার কারাগারে আবদ্ধ করে রাখবো, বন্দি করে রাখবো। সেই জন্য কংস কারাগারে দৈবকী বসুদেবকে আবদ্ধ করে রেখেছিলেন। আপনারা জানেন যে এক একটা করে সন্তান, 6টি সন্তান হলো, কংস হত্যা করলো, তাদেরকে শিরার উপরে আছাড় দিয়ে দিই। সপ্তম গর্ভে এসেছিলেন বলরাম, কর্ষণ করে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন। সবাই জানলো গর্ভপাত হয়ে গেছে, সন্তান প্রসব হয়নি, প্রসব হওয়ার আগেই গর্ভপাত হয়ে গেছে। অষ্টম গর্ভে আসলেন ভগবান, দৈববাণী করলেন, হে পিতা, তুমি নন্দালয়ে রেখে এসো। নন্দালয়ে, বৃন্দাবনে নন্দালয়ে মা যশোমতী কোলে আমায় রেখে এসো। আর যশোমতী কোলে একটা কন্যা পাঠিয়েছি, কে? ওই যোগমায়া, যোগেশ্বরী, আদ্যা শক্তি, যিনি মহামায়া। সেই যোগমায়াকে কন্যা রূপে পাঠিয়েছি, তুমি সেই কন্যাকে নিয়ে আমার মায়ের কোলে দাও, আর আমায় তুমি নন্দালয়ে রেখে এসো। দুর্যোগপূর্ণ রাত্রি, পিতা বসুদেব যখন ভগবানকে মাথায় করে নিয়ে যমুনার জল দিয়ে পার হতে গেলেন, যমুনা আকুল প্রাণে ডাকছে, দয়াময়, আজকে তুমি আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছ, আর তোমার ওই রাতুল রাঙা চরণ আমি কি বক্ষে পাবো না? যমুনা আকুল প্রাণে কাঁদতে লাগলো, একবারে দেখা দাও, দেখা দাও। যমুনা যখন আকুল প্রাণে ডাকছে, ভক্তির বাসনা পূর্ণ করতে ভগবান পড়ে গেলেন পিতার মস্তক হতে যমুনার জলে। কেউ যদি ভগবানকে পায়, সে কি ছেড়ে দিবে গো? যমুনা চরণ জড়িয়ে ধরে বললেন, আমি আর তো তোমায় ছাড়ব না। পিতা বসুদেব হায় হায় করে খুঁজছে, কৃষ্ণ পড়ে গেছে, হায় হায় করে খুঁজছে। এই যমুনা, আজকে তুমি আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও, কথা দিলাম। একদিন আমার রায়ধনীকে বামে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিলাস লীলা করে, তোমার জলে আমার রাধারানীকে নিয়ে আমি তোমার জলে চুগল হয়ে দাঁড়িয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। সেই দিন কথা দিয়েছে। তাই আজকে যমুনাকে বললেন, হে যমুনা, তুমি ক্ষণমাত্র বিলম্ব করো, এখনই আমার রায়ধনীকে এনে আমি যুগল হই তোমার বাসনা পূর্ণ করব। তাই যমুনার বাসনা পূর্ণ করবেন বলে শ্রী গোবিন্দ একখানা তরণী সৃজন করলেন, নৌকা। মায়াতে শ্রী দিলা তরি নন্দের কুমার, নন্দের কুমার, মায়াতে সে দিলা তরি নন্দের কুমার, নন্দের কুমার, মায়াতে সে দিলা তরি নন্দের কুমার, নন্দের কুমার, তাহাতে বসিলেন হরি আপনি কান্দা, আর তাহাতে বসিলেন হরি
গোবিন্দ কি করলেন, নাবিক সেদিক নৌকা বাইতে লাগলো। আর সেই নৌকার উপরে দাঁড়িয়ে মুরলীর ধ্বনি করলেন। ও মায়েরা, সেই ধ্বনি শুনলো কারা জানো? সবাই কি শোনে? গোবিন্দের বাঁশি কি সবাই শুনতে পায়? পাই না। কেন? বললেন বাজে কানে বাজে না। শোনার মতো কান না হলে এই বাঁশি বাজে কানে বাজে না। তাহলে কারা শুনল? যাদের শোনার কান আছে। বৃন্দাবনে বাজে বাঁশি রাধা রাধা বলে, বৃন্দাবনে বাজে বাঁশি রাধা রাধা বলে, বৃন্দাবনে বাজে রাধা রাধা বলে, রাধা বলে। চারি যেমন সতীর মতি সে তেমনি শোনা, আরে আরে আমার সতের মধ্যে সে তেমনি শোনে, জানি যেমন সতের মধ্যে সে তেমনি শোনে, আরে আমার সতের মধ্যে সে তেমনি শোনে। বাজে কানি বাজে না, আরে বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, সোনার মাথা কান্না হলে বাজে কানে বাজে না, সোনার মাথা কান্না হলে বাজে কানে বাজে না, সোনার মাথা কান্না হলে যাদের সোনার কান আছে, তাই তো? বৃন্দাবনে চারি যেমন ভাবছিল, সে তেমনি ভাবে গোবিন্দের বাঁশি শুনল। মা যশোদা বাৎসল্য প্রেমময়ী মা, বাৎসল্য ভাবে ভগবানকে ভালোবেসেছেন, বাৎসল্য ভাবে গোপালের সেই বাঁশি মা শ্রবণ করল। সখাবান শুনল সখ্য ভাবে। কি শুনল? মা যশোদা শনিবাসী দেমা কিরণী, পারে পরে ননী লয়ে ধাই নন্দরানে, সখাগণে শোনে বিনু দাদারে বলাই, তোমার ভেঙে বলাইল তোর চোরা গায়। রাধে রাধে। সখাগণ কি বলল? কানাই, তোর ওই চোরা ধেনু ফেরা ফেরা ভাই, আমাদের কারো হাক মানে না, কথা শুনি। দেখুন মায়েরা, কৃষ্ণ যেমন গোষ্ঠে গিয়েছিলেন পিতার ধন সম্পদ নিয়ে, ধেনুর পাল নিয়ে, তাহলে আমরাও কিন্তু এসেছি, তাই তো? এই সংসারটাই হচ্ছে আমাদের খেলবার স্থান। তাহলে আমরাও সেই ধেনু বর্ষ নিয়ে এসেছি, পৈতৃক সম্পত্তি। তাহলে আমাদের মধ্যে 6টা ধেনু আছে অতি দুরন্ত। সেই 6টা ধেনু কে কে? যা প্রত্যেকের মধ্যেই আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য। বললেন এই 6টার মধ্যে একটা হচ্ছে বড়ই দুরন্ত। সেই ধেনুটার নাম হচ্ছে কামধেনু। এই যে কামনা বাসনা আছে না প্রত্যেকে, এই কামধেনুকে রক্ষা করতে পারে কারা? বলছেন রাখাল যারা, তারা রাখতে পারে। রাধে রাধে। তাই ধেনু রক্ষা করতে গেলে রাখাল হতে হবে। আর রাখাল হতে গেলে তোমাকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না হলে কে রাখাল বললেন? যিনি রক্ষা করতে পারেন। কি রক্ষা? পিতার ধনকে। তাহলে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গেলে গুরুর কৃপার প্রয়োজন আছে। আজকে যার যেমন কান, সে তেমনি ভাবে শুনলে শ্রী গোবিন্দ যোগ মায়াকে পাঠিয়ে দিলেন। মাগো
তুমি যাও যাবটে যাও যাবটে এনে দাও মনে রায় ধনে এলাও মনে রায় ধনে আজ আমি ডুবার হয়ে যমুনার বাসনা পূর্ণ যমুনার বাসনা পূর্ণ করব। তাই যমুনার বাসনা পূর্ণার্থী যোগমায়া চললেন কোথায়? যাবটে, মানে যেখানে রাধারানী আছেন। দেখছে তো আসল উদ্দেশ্য হচ্ছে রাধারানীকে এনে গোবিন্দের সঙ্গে যুগল করিয়ে দেওয়া। পূর্ণিমা দেখলে একটু ছলনা করতে হবে, কারণ সরাসরি তার জটিলার বাড়ি যাওয়া যাবে না। তাই মাথায় নিলেন বড় দেখে একটা দধির হাঁড়ি, হাতে নিয়েছেন বাঁকা দেখে একটা লড়ি, চলেছেন ঘুরি ঘুরি জটিলার বাড়ি। হরি বল। কারণ গোয়ালাপাড়া মায়েরা জানে তাদের চার ব্যবসা কিসের জানেন তো? কিসের? হ্যাঁ, দুধ ছানার কারবার বসে দেখতে না। তা বুড়িমা দেখলো এই দধিদুগ্ধ বিকিনির ছলায় আজকে রাই ধনীকে ঘরের বাহির করে কে হাঁটতে যাচ্ছে। হ্যালো ও গোয়ালাবাসী, তোরা পোশাল সাজা, পোশাল সাজা। কে যাবে কে যাবে বড়াই আরে কে যাবে বলাই ডাকে হচ্ছে সারে। কে যাবে বলাই ডাকে হচ্ছে সারে। একটা হচ্ছে মাটির ভাণ্ড আর একটা হচ্ছে দেহ ভাণ্ড। এই দেহ পোশাকটা গোবিন্দের জন্যই সাজিয়ে না, তাহলে এটা কি দিয়ে সাজাতে হবে? রাধারানী সাজিয়েছে দাস্য সখ্য বাৎসল্য মধুর চারটি রস প্রস্তুত করে হৃদয় ভাণ্ডের তলদেশে দিলেন, জগৎকে শিক্ষা দিলেন। কৃষ্ণ ভজনের প্রথম স্তর হল শান্ত, এটাই শিক্ষা দিলেন। চঞ্চল চিত্তে কখনো কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে আগে নিজেকে শান্ত করতে হবে, তাই না? বিশেষ করে মায়েদের বেশি শান্ত থাকতে হয়। সব সময় সব জায়গাতেই মায়েদেরকে শান্ত হতে বলেছে। এই যে মা বসুমাতা, এই যে মেদিনী মা বসুমাতা চালু করে আমরা আছি, তাই না? এই মা বসুমাতা যদি চঞ্চল হয় কি জগৎ থাকবে? মা বসুমাতা যদি কাঁপে কি হবে? সব তলিয়ে যাবে, তাই না? পৃথিবী যদি কেঁপে ওঠে মেদিনী, তাহলে ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই মাকে স্থির হতে বলেছে, শান্ত হতে বলেছে। দেখবেন বিশেষ করে রান্নার সময় মায়েরা বাড়িতে রান্না করার সময় যদি মায়েদের মন চঞ্চল হয়ে যায় না, যদি মোবাইলের মধ্যে মন চলে যায়,
এখন তো মোবাইল ছাড়া কেউ নেই, সব জায়গায় সবার হাতে এখন মোবাইল, তাই না? রান্না করছে এদিকে ফোন দিয়ে নাড়ছে, তাও মোবাইল। তাই রান্না করার সময় যদি মন যদি রান্নার দিকে না থাকে কি হবে? এই তরকারিতে দেখা গেল আপনি দুবার লবণ দিয়ে ফেলেন, একবার দেওয়ার কথা সেটা দুবার হয়ে গেল। মন যদি চঞ্চল থাকে এরকম তো হতেও পারে না। তাহলে লবণ যদি বেশি হয়ে যায় কি হবে? নষ্ট হয়ে যাবে, লবণে পুড়ে যাবে, খাওয়া যাবে না, সময় লাগবে না। তাহলে লবণ না দিলেই স্বাদ হয় না, তাই তো? লবণ ছাড়া খাওয়া যায় না, কিন্তু আবার বেশি হয়ে গেলে আবার কষ্ট হয়, খাওয়া যায় না। সেই জন্য বলছে বেশি ভালো ভালো নয়, বেশি কোনো কিছুই ভালো নয়। কি বলছে দেখো, বলছে বেশি ভালো ভালো নয়। রাধারানীর মান হয়েছিল, বলেছিলেন নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী। হয়তো গান আছে না, শুনেছি মায়েরা গান, তো মায়েদের মান টান হয়তো মাঝে মাঝে হয়, ও সংসার করতে গেলে একটু আধটু হয় নাকি? তাহলে নারীর বেশি মান করা উচিত নয়। বলছে বেশি লবণ দিলে তরকারি নষ্ট হয়ে যায়। তাহলে বেশি লবণে কি হলো? তরকারি নষ্ট। আর কি বলছে? বেশি কথায় কি? মুখ নষ্ট। বেশি আদরে সন্তান নষ্ট। সন্তানকে বেশি আদর দিলে সন্তান নষ্ট। আদরও দিতে হবে, শাসনও করতে হবে, তাই না? তাহলে বেশি ভালো ভালো নয়। তাই আজকে বুড়িমা হাঁটতে হাঁটতে জটিলার বাড়ির সামনে গেছে। ও জটিলা, তোরা নেমে বসার সাজাই এনে, জটিলার বাড়ি গিয়ে বছরই প্রসাদ সাজা প্রসাদ সাজা। আজকে শুনিলাম বলি ঘিয়ের দরে গোলবি কাবে, ঘিয়ের দরে গোলবি কাবে, আরে যত পারি নিয়ে চল না, ঘিয়ের দরে গোলবি কাবে, যত পারিস নিয়ে চল না, ঘিয়ের দরে গোলবি কাবে। ও মাইরা, আজকে খবর শুনেছেন? খবর শুনেছেন আজকে? শোনেননি? আরে বাবা, আজকে খবর শুনেছেন? হাটের খবর, হাটের। মানে বুড়িমা বলছে, এই জটিল আজকের হাটের খবর জানিস? ঘিয়ের দরে ঘোলবি কাবে, ঘিয়ের দরে ঘোলবি কাবে, ঘিয়ের দরে ঘোলবি কাবে, যত পারিস নিয়ে চল না, ঘিয়ের দরে ঘোলবি কাবে, যত পারিস নিয়ে চল না, ঘিয়ের দরে ঘোলবি কাবে। আজকের ভালো খবর হলো ঘিয়ের দরে ঘোলবি কাবে। ও ভাইরা, আপনাদের ঘি কত করে গো? কি গো বাবা, ঘি কত করে আপনাদের এই রানাঘাটে? 600 টাকা, 600, 700, 800, তাই না? ভালো ঘি বোধহয় আরো দাম বেশি নাকি? হ্যাঁ, হবে তো। আর ঘোল খেয়েছেন? ঘোল কত খাচ্ছে? ঘোল কত করে? ঘোল তো সবাই খাচ্ছি নাকি? সংসারের ঘোল তো প্রতিদিনই খাচ্ছি। তাহলে এদিকে ঘোলের দাম নিশ্চয়ই কম হবে নাকি? এখন তো ঘোল নেই, ওই যে লস্যি গ্লাসে করে করে দেয় না? তাহলে ঘোলের দাম নিশ্চয়ই কম।
তা বাবা যদি ঘিয়ের দরে ঘোল বিকায়, জটিলা দেখলো বেশ কিছু মার্জন হবে, মানে কোথায় ঘিয়ের দাম আর কোথায় ঘোলের দাম। নেচেছে, ও বুড়িমা যদি ঘিয়ের দরে ঘোল বিকাই, আমি আর মানে জটিলা মেয়ে কুটিলাকে ডাকছে, কুটিলা এদিকে আয়, এদিকে আয়। মেয়ে কুটিলাকে ডাকছে, এই যে বুড়িমা শোনো, এই হলাম আমি আর এই হলো আমার মেয়ে কুটিলা, বুঝছো? শোনো, যদি ঘিয়ের দরে ঘোল বিকায়, আমি আর আমার মেয়ে কুটিলা দুজনাই যাব মা, 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 দুজনাই যাব মা। আমি আরে কোটিলা দুজনাই যাব মা, আমি আরে কোটিলা দুজনাই যাব মা, আমি আরে কোটিলা দুজনাই যাব মা। মানে জটিলা আর কুটিলা নেচেছি, দুজনাই যাব মা। বুড়িমা ভাবছে সর্বনাশ, কি সর্বনাশ, নিতে এলাম ছুরি আর সেজে বসলো কিনা বুড়ি। আসলে রাধারানীকে নিতে এসেছে আর শাশুড়ি আর ননদি নেচেছে, দুজনাই যাব মা। বুড়িমা দেখলেন এই বুড়িকে নিয়ে গেলে তো যুগল হবে না, হবে? জটিলা কুটিলা হাঁটে গেলে যুগল হবে? হবে না। তাহলে রাধারানীকে নিতে হবে। মানে মনে মনে একটা বুদ্ধি বাহির করলেন, এই শোন শোন শোন, আরে নেচেছিস তো যাবি বলি, ওই হাটে বিধবার ঘোল বিকায় না। আর তোর মেয়ে বাবা, ও যা ঝগড়ুটে মেয়ে, ও গেলে হাট ভেঙে যাবে। সব জায়গাতে তো ঝগড়া করে না, যারা ঝগড়ুটে হয় না দেখবে সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে দেবে, এক হাটে মাঠে হাটে সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে দেবে, এমনকি ঘুমের ঘরেও ঝগড়া করে, তাই না? কারণ তোরা তো যেতে পারবি না, তোর বৌমাকে দিয়ে পাঠা। জটিলা দেখছে যাও মন্দ নয়, ও বুড়িমা তাহলে বৌমাকে নিয়ে যাও, আবার বেচা কেনা করে সঙ্গে করে নিয়ে এসো। চললেন রাধারানীর কাছে, রাধে সাজা সাজা, তোর শাশুড়ি মায়ের অনুমতি এনেছি, তুই কষান সাজা। রাধারানী বুড়িমাকে প্রণাম করলে, বুড়িমা আমি তো সাজিয়েই রেখেছি, আমার গোবিন্দের জন্য এই দেহ পোশাকটা তো আগের থেকেই সাজিয়েছি, তুমি আশীর্বাদ করো বুড়িমা, আমার এই পোশাক যেন গোবিন্দ সেবাই লাগে, পোশারি যেন মধু সেবাই লাগে, সেবাই লাগে, পোশারে যেন মধু সেবাই লাগে, মধুর সেবাই লাগে, সেবার বেদাম এখানে মধুর সেবাই লাগে, আমি সেবার বিধান আমি জানি না মা, এই আশীর্বাদ করো মনে, বুড়িমা আশীর্বাদ করলেন তোমার বাসনা পূর্ণ হোক। বাবা এইবার রাধারানী যে মাটির ভাণ্ড সারিয়েছিলেন, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ বলে মাথায় তুলে নিলেন। আমার আর একটু বসুন, আর হয়ে গেছে তো, চলে যাচ্ছে। হরি হরি, ঠিক আছে, যার তারা আছে যেতে পারেন। হরে কৃষ্ণ, যাইনি তাই। এদিকে এবার রাধারানী কষার মাথায় নিয়ে নাচতে নাচতে চললেন। আচ্ছা, আর একটা কথা, হরে কৃষ্ণ, এই যে যিনার উদ্দেশ্যে এই যে কীর্তনের আয়োজন করা হয়েছে, ওনার উদ্দেশ্যে কিছু এখানে দান করতে হয়, নতুন বসন
তন্ডু, তা আপনারা যদি দান করেন তাহলে নিয়ে আসবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরি বল। এবার রাধারানী প্রসাদ দিয়ে নাচতে নাচতে সখীদের নিয়ে চলে যাচ্ছে। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজ, রাধে বলে ও গো বড়াই দাঁড়াও রাজপথে। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে। বসন সাজাইছে আমি তুলে দেব মাথায়, বসন সাজাইছে আমি তুলে দেব মাথায়। সাজায় বসন রায় দিল রাশের মাথে, সাজায় বসন রায় দিল রাশের মাথে। চলিলাম মথুরা থেকে রঙ্গিয়া বানাই সাথে, চলিলাম মথুরা থেকে রঙ্গিয়া বানাই সাথে। সাড়ে সাড়ে চলেছে তাদের বানার মাথায় লয়ে, সাড়ে সাড়ে চলেছে জয়নাথে গোবিন্দ বলে, আরে জয়নাথ শ্রীনাথ বলে, জয়নাথ শ্রীনাথ বলে, জয়নাথ শ্রীনাথ বলে। তধীর বসার মাথায় নিয়ে সকলে নাচতে নাচতে যমুনার ঘাটে এসে দাঁড়ালেন। রাধারানী প্রসাদ নামিয়ে ডাকছে। হরিমা বললেন, ওরে রাধি, যার ডাকতো তাকেই ডাকতে হয়, তাই না? বাবা, একজনই ডাকে আর একজন পার হওয়া যায় না। সেই ভবনদী পাড়ি দেওয়ার সময় যার ডাক তাকেই ডাকতে হয়। যে যেমন ভাবে গোবিন্দকে ডাকবে, যাবার পথ তার তেমনি হবে। তাই রাধে, তুই নিজে নবীকে ডাক। রাধারানী প্রসাদ নামিয়ে ডাকছে। ওহে নবী, একবার পার করো হে, তুমি পার করো হে, ও হে ঘাটে নিয়ে। একবারে পার করো হে, ও হে ঘাটের নিয়ে। তোমার তরিতে পার বাবা বলে, ফুলেতে পার করো হে, ও হে ঘাটের প্রসাদ নামিয়ে ডাকতে লাগলেন, নবী, একবার তোমার তরুণীনে পার করে দাও। শ্রী গোবিন্দ মা যমুনা থেকে উত্তর দিলেন, তোমরা তো ডাকিছ সুখে, তরুণী পড়েছে পারে। নাবিক নৌকা বাইতে বাইতে আসছে। রাধারানী থেকে বলছে, ও বুড়িমা, তোমার নাবিকের ভাব ভালো নয়। কেন? ও গো বড়াই, ওই কি ঘাটের নেই, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ না গরু নেই। ও বুড়িমা,
সোনা দানা হীরামণি ইত্যাদি নৌকা সাজিয়েছে। বলো তো একটা ঘাটের নাবিক হয়ে এত সোনা দানা কোথায় পেল? কোন ধনী মহাজনকে পার করতে গিয়ে তাকে ডুবাই মেরেছে, ডুবাই মেরে তার ধনরত্ন লুণ্ঠন করে নৌকা সাজিয়েছে। এই ঘাটে পার হবে না, চলো অন্য ঘাটে যাও। নাবিক ঘেসে বলছে দাঁড়া দাঁড়াও, কোন ঘাটে যাবে? বলি সকল ঘাটেতে আমি আছি হরি বলি সকল ঘাটেতে আমি আছি, সকল ঘাটেতে আমি আছি। বলি কোন ঘাটে পার হবে তোমরা, সকল ঘাটেতে আমি আছি। আর কোন ঘাটে পার হবে তোমরা, সকল ঘাটেতে আমি কোন ঘাটে পার হবে তোমরা, সকল ঘাটেতে আমি আছি। কোন ঘাটে পার হবে তোমরা, সকল ঘাটেতে আমি আছি। ললিতা বলল নবী তুমি যদি সব ঘাটের গান্ধারী হও তাহলে আমাদেরকে পার করে দাও। বল তোমার তরিতে পার হতে গেলে কত করে দিতে হবে? নাবিক হেসে বলল শোনো, আমারও সুন্দর না যে ভাই আসি দিবে না। আমার সুন্দর না যে মায়া সে দেবে পাশ, আসিতে গণিতে ষোলো পান আর ষোলো পন, ষোলো আনা না আরে ষোলো আনা দানা, নইলে পার হবে না ষোলো আনা না, ষোলো আনা দানা। আচ্ছা যেটা দেবেন তাহলে এটার মধ্যে দিন দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করুন, আর যার যার সম্পর্ক হয় ওনাকেও প্রণাম করবে। সেটার উদ্দেশ্যে কীর্তন হচ্ছে। অত করি তো নাই, তোমায় এক আনা দেব। হ্যাঁ এক আনা দিব গরিব পারে করো তাড়াতাড়ি। একনা দিব করে পারে কোন তাড়াতাড়ি, আমরা মথুরার হাটে হাটে, আমরা মথুরার হাটে হাটে। কি বললি এক আনা? আরে না 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 না, এক আনাই পার হবে না। একানাই পার হবে না, একানাই পার হবে না, একানাই পার হবে না। ও নবী তাহলে এক কাজ করো, তুমি দু আনা নিয়ে নাও। দু আনাইও হবে না, এই যে দু আনা, এই যে দু আনাই হবে না। না দু আনায় কি হয়েছে? দু আনায় দুই টানাটানি হয়। দু টানাটানি হ্যাঁ করে বাবা যায়নি, তাহলে তিন আনা নাও। তেরো স্পর্শের দোষ ঘটেছে। আচ্ছা ঠিক আছে, ভগবান যেন সকলের মনে বাসনা পূর্ণ করেন। যিনারা দান করেছেন সকলের বাসনা যেন আমার রাধা মাধব পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ও নবী হ্যাঁ তিন আনা নিয়ে নাও। তেরো স্পর্শের দোষ ঘটেছে, হবে না। ও বাবা বলছে তিন আনায়ও হবে না। ও নবী তাহলে চার আনা নাও। চতুর্বর্গ ফল ফলে না। বাবা নাবিকের কথা আছে তো। এই যে পাঁচ আনা নিয়ে নাও। পঞ্চভূতের আনাগোনা হবে না। পাঁচ আনায়ও হবে না, হ্যাঁ। তাহলে তুমি ছয় আনা নাও। ছয় আনায় ছয় রেপো বস মানে না। ওরে সর্বনাশ, নাবিক এত কথা পেল কোথায়? এই যে নাবিক তুমি এক কাজ করো, তাহলে আমাদের মানে সবাইকে পার করে দাও। তার বিনিময়ে রাধারানীকে তোমার কাছে বাধা রেখে গেলাম। হ্যাঁ রাধারানীকে বাধা রেখে গেলাম, যাওয়ার সময় ফিরিয়ে নিয়ে যাবো। এইবার নাবিকের আনন্দ ধরে না। নাবিক বলছে এই তোই আমার পারের বলে, এই তো আমার পারে বলে, এই তো আমার পারে বলে, আর কি আমি ভয় করি, এই তো আমার
সকলে আরোহণ করলেন। নাবি নৌকা ছেড়ে দিলেন। হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিলেন। যমুনা তরঙ্গে নৌকা বাহিতে থাকিল। যমুনা তরঙ্গে নৌকা বাহিতে থাকিল। নৌকা বাহো বাহো, নৌকা বাহো বাহো। ও নাইয়া হে, নৌকা বাহো বাহো, নৌকা বাহো বাহো। ও নাইয়া হে, ও বাইতে বাইতে গিয়ে মাছ চমনায় গিয়ে হাল ছেড়ে দিন। আমি বসে পড়েছি। বসে কেন? কি হয়েছে? বসে পড়েছে। বেশ নাচছিল। বসে 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 পড়েছে। কি হয়েছে? ক্ষুধা পেয়েছে গো। বসে পড়ে বলছে ক্ষুধা পেয়েছে। বলছে আমায় খেতে দাও, নইলে আর বাইতে পারবো না। ললিতা তো ভীষণ চতুর। এই যে তুমি না বাইতে পারলে হবে কি? আমি জানি। ললিতা যে হাল ধরতে গেছে না, তোমাদের ওই যে নীল বসনা ধনী না, মানে রাধারানী, বলছে ওই কসনটা খুলে যমুনায় ফেলে দিতে বলে। কেন কেন? বলছে নীল বসন দিকে আকাশে মেঘ লাগবে, তরি যাবে, তুমি ঝড় বৃষ্টি আসবে। সখীরা করতালি দিচ্ছে। নাবি বলে হারি তোমার বুদ্ধি, নীল বসন দিকে কোনোদিন আকাশে মেঘ লাগে? ও নাবি, এই তুমি সে কহিলে ভালো, নবঘন যিনি কালিয়া বরণ কেমনে ঘটাবে কালো। সখীরা বলল, আমরা না হয় বসন পরিত্যাগ করলাম, কিন্তু তোমার গায়ের যে কালো রং সেটা কি করবে? গোবিন্দ আর উত্তর দিতে পারছে না। আইরে নবী, তোমার কালো রং ঢেকবি কেমন করে? গোবিন্দ চিন্তা করলেন, এইবার কি বলবো? সর্বনাশ, বিপদে পড়ে গেছে। এক সখী বললে, উপায় আছে। কি? বলছে আমাদের কাছে যে ঘোল আছে না, সব নবীকে মাথায় বলছে যা ঘোল আছে সব নবীকে মাথায় ঢালবো, ঢেলে একেবারে সাদা করে দেব। আছই উপায় বলি হে তোমায়, শুনো হো আমারও বল, ওর কালিয়া মূরতি ঘুচাইবে যদি শিরে ঢালি দিব। বলছে যা ঘোল আছে সব নবীকে মাথায় ঢেলে দেব। বলি ঘোলে ঢেলি সাদা করে, ঘোলে ঢেলে সাদা করব, ঘোলে ঢেলে সাদা করব, কালো মনতে রাখবো নয়া, ঘোলে ঢেলে সাদা করব, মনতে রাখবো নয়া, ঘোলে ঢেলে সাদা করব, কালো মনতে রাখবো নয়া, ঘোলে ঢেলে সাদা করব। মাথায় ঘোল ঢালার কথা শুনে অবনত হয়ে রহনু চতুরণী জ্ঞান দাসী কহে, দেখো বিকিনি কিনে গেল। কৃষ্ণ সখীদের সঙ্গে পারলেন না পেরে তরণীর দুপাশে দুটি বাঁধিয়ে উচ্চ স্বরে চিৎকার করতে লাগলেন। ডুবিল ডুবিল ছলনা, ডুবিল ছলনা করে,
উঠিল কজল ঘরে যাবে নাই উঠিল কজল মায়ে দেখা পায়ের মনে সকল মায়ে দেখা পায়ের মনে সকল হুতাশে নিঃশ্বাস ছাড়িল না আরে হতাশে নিঃশ্বাস ছাড়িল নাই ঘরে লগিয়ে বোধনে গলায় ঘরে লগিয়ে বোধনে গলায় তোরে আরে রায় গেতে তোরে দেবে ভাবে দিল জল আকল হয় রায় গেতে তোরে সবাই মদনে ভরে হনি মদনে ভরে ভরে আশা মনে মিলন হলো মদনে ভরে হরি রাধা জনে মিলন হলো জয় শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। যুগল হয়ে দাঁড়ালেন, যমুনার বাসনা পূর্ণ করলেন। সখীরা রাধা গোবিন্দকে তীরে নিয়ে আসলেন, রাধা কৃষ্ণকে যুগল করিয়ে দিলেন, যুগল সেবা দিলেন। সেবা দিয়ে সকলে প্রসাদ পেয়ে রাধা কৃষ্ণকে যুগলে রেখে যুগল দর্শন করে সবাই জয়গান গাইতে লাগলেন। আপনারা আপন আপন মনে ভাবে রাধা মাধবের যুগলকে স্মরণ করুন এবং বদন ভরে বাহু তুলি সকলে অনুধ্বনি জয়ধ্বনি করে বলবেন। কেমন একটা ভজন গান স্মরণ করুন, সবাই অনুধ্বনি জয়ধ্বনি করবেন, হাত তুলে নৃত্য করতে পারে। রাধে রাধে। জয় জয় রাধা, জয় জয় রাধা।